সবাইকে স্বাগত জানাই। আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, আজকের আমাদের এখানে ফলতাতে ভোট হচ্ছে, কিন্তু আমি ভোট দিতে পারিনি, কারণ আমার আগেই দেওয়া হয়ে গেছিলো ব্যালটে। সেই কারণে যেহেতু আমার ভোটের ডিউটি পড়েছিল, তাই ছুটি আছে যেহেতু, সেই জন্য আজকে ভাবছি আনন্দে, নতুন সরকার গঠনের আনন্দে একটু বাড়িতে চিকেন হয়ে যাক। তা দেখো, প্রথমে আমি চিকেন নিয়েছি, তাতে একটা কাঁচা আম টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেখো দিয়ে দিচ্ছি। এখানে আম চিকেন আজকের করব। এখানটায় কিন্তু আমটাকে পোড়াবো না, কাঁচাই আম আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে আমি দিয়ে দিলাম মাখিয়ে। এবার প্রায় মিনিট 20 রেখে দেবো। এরপরে একটা কড়া বসিয়েছি, কড়াতে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে প্রায় 30 সেকেন্ড নাড়াচাড়া করার পরে কুচিয়ে রাখা এখানটায় পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তোমরা যেমনভাবে কুচোতে পারো বা বাটা দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজলে ভালো হয়, তাতে টেস্টটা খুব ভালো হবে। দেখো এখানটায় পেঁয়াজটা ভাজা হচ্ছে, ওইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। দেখো 1 চামচ নিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের একটু বেশি নিয়েছি লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে হলুদের কোনো ব্যবহার করিনি। সমস্ত জিরে, ধনে, গোলমরিচ আর লঙ্কা একটু জল দিয়েছি, দিয়ে ওটা দিয়ে দিলাম মিশ্রণটাকে, দিয়ে নেড়ে ছেড়ে কিছু মিনিট 2 পরে দেখো আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা 2 চামচ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। দেখো দেখতেই পাচ্ছ তেল ছাড়তে আরম্ভ করেছে মশলাগুলো থেকে। এখানে মশলাটা খুব ভালো করে কষাতে হবে, যত কষাবে ততই টেস্ট হবে। এবারে আম বাটা যে চিকেনটাকে মাখিয়ে রেখেছি চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং কষাতে হবে খুব ভালো করে। এই রান্নাটা মূলত পূর্ববঙ্গীয় রান্না। এই গ্রীষ্মকালে এই রান্নাটা হচ্ছে কি, কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই একবার তোমরা করে দেখো, খুব ভালো লাগবে। আম পোড়া দিয়ে যেমন চিকেন রান্না করলে যেমন টেস্ট হয়, এটাও প্রায় একই রকম হয়, তবে একটু 19-20 হয়। এখানে কাঁচা আমের ফ্লেভারটা একটু থাকে, কিন্তু আম পোড়া দিয়ে যেটা করা হয় সেটা পোড়া আমের একটা আলাদা ফ্লেভার থাকে। যাই হোক, ভালো করে দেখো কষিয়ে নেওয়া হচ্ছে। এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটার জন্য, দিয়ে আমি খুব ভালো করে আবার কষাবো যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। আর আমটা তোমরা যে যেমন টক, এটা প্রায় আমার 800 গ্রাম চিকেন ছিল, আমি একটা বড় আম নিয়েছিলাম। এবারে আমের পরিমাণটা বাড়াতে পারবে, চিকেনের পরিমাণটা বাড়লে আমের পরিমাণটাও বাড়াতে পারো। দেখতে পাচ্ছ তেল ছাড়তে আরম্ভ করেছে। আর যেহেতু আম টক মিষ্টির ওপর অনেকটা ডিপেন্ড করে, কাঁচা আম অনেক সময় খুব বেশি টক হয় না। দেখো তেল ছাড়তেই আরম্ভ করে দিয়েছে, সেই বুঝিয়ে আমরা হচ্ছে কি চিনি ব্যবহার করব। দেখো আমার এই স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এখানটা হচ্ছে কি, চিনিটা হচ্ছে কি তোমরা যে যেমন টক আম তার উপর নির্ভর করে দেবে। অবশ্যই চিনি দেবে, কিন্তু পরিমাণটা কম দেবে। যাদের টক বেশি তাতে একটু বেশি চিনি দেবে, আর যাদের টক কম তার অল্প চিনি দেবে। দেখো চিনিটা আমার যেহেতু টকটা কম ছিল, সেই জন্য আমি অল্প চিনি দিয়েছি, 1 চামচের মতো। আর যদি আম টক হয় তাহলে একটু 2 চামচ বা 2.5 চামচ দিয়ে দিও, আর চিকেনের পরিমাণটার উপর নির্ভর করে। তারপর দিয়ে ভালোভাবে কষতে হবে। তেল তো অনেকটাই ছেড়ে গেছে এবং চিকেনটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর অন্যদিকে আমি গ্যাসে আর একটা বসিয়ে দিয়েছি বাটি, তাতে হচ্ছে কি গরম জল দিয়েছি বসিয়ে, কারণ এখানটায় অবশ্যই গরম জল দিতে হবে। ঠান্ডা জল দিলে কিন্তু মাংসটা একটু অন্যরকম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, কষানো কমপ্লিট হয়ে গেছে, আর কষানোর তেমন কিছু নেই। এবার আমি
জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, ভালো লাগলে শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু চ্যানেলে এসছো তারা যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। দেখো গরম জল দেখতে পাচ্ছ ফুটছে, গরম জলটা দিয়েছি। এখানে গরম জল অবশ্যই তোমরা দেবে। দেখো এবার ফুটছে, প্রায় ফুটতে মিনিট 7 পরে আমি চিকেনটাকে দেবো। দেখো এখানে গরম মশলার ব্যবহার আগে করেছিলাম, আর গরম মশলা দেওয়ার দরকার নেই। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, মাস্ট ঘিটা দিতেই হবে। ঘিটা দিলেই কিন্তু তবে এই চিকেনের স্বাদটা আরও বাড়বে। দেখো 2 চামচ দেওয়ার পরে আমি এটা চিকেনের সঙ্গে আর একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে আরও মিনিট 3-4 রেখে দিতে হবে। রেখে দিলে কমপ্লিট হয়ে যাবে আমার এই আম আম চিকেন বা আম মুরগি যা খুশি বলতে পারো এই রেসিপি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আমার বাচ্চাদের তো আমি আগে একবার করেছিলাম, তখন ওরা এতটা বুঝতে পারতো না, এখন টেস্টটা খুব ভালো বসে, বললে খুব ভালো হয়েছে। দেখো ফুটছে, হয়েও এসেছে। আর খুব গ্রেভি রাখার দরকার নেই, মোটামুটি এটা গরম ভাতের সঙ্গে বা পোলাওর সঙ্গে রুটির সঙ্গেও খুব ভালো খেতে লাগে, বা পরোটার সঙ্গে খেতেও খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তা বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।